এর মধ্যেই সোমালিয়ায় আইএস যোদ্ধাদের লক্ষ্য করে বড় হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট, সেই সাথে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন শত্রুদের খুঁজে খুঁজে বের করা হবে, তারপর তাদের হত্যা করা হবে, ম্যারিডিয়ান স্টাইলে কাউকে ছাড়তে হবে না। ট্রাম্প এবার এমন এক ঘটনা ঘটিয়ে রেখেছেন যাতে পুরোপুরি বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। আগের মেয়াদেও ট্রাম্প দাবি করেছিলেন তাকে হত্যার চেষ্টা করেছে ইরান। এবার নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হন ট্রাম্প, তখনও তিনি দাবি করেন তাকে হত্যা চেষ্টার পেছনে ইরানের হাত আছে, যদিও বারবার ইরান সেই দাবি অস্বীকার করে আসছে। এবার ইরানকে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। আয়াতুল্লাহ খামিনের দেশকে তিনি ছেড়ে কথা বলবেন না, তিনি এবার ইরানের শেষ দেখেই ছাড়বেন। কেবল ছোটখাটো হামলা নয়, ইরানের রাজধানী তেহরানকে তিনি বোমা মেরে উড়িয়ে দিতে চান। তেহরানের কোনো অস্তিত্বই রাখতে চান না তিনি। এবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যদি ইরান তাকে হত্যা করে তবে ইরানকে নিশ্চিত করে দিতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে তিনি। একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর ট্রাম্প এই তথ্য প্রকাশ করেছেন। ক্রিমিনাল বান্ডিলের কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবুও ট্রাম্প আর নির্দেশনা রেখে যাচ্ছেন। ট্রাম্প মনে করছেন তাকে হত্যা করা হলে নিশ্চিতভাবেই তার পেছনে ইরানের হাত থাকবে। ইরান সেই ঘটনার জেরে ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এছাড়া সোলাইমানি হত্যার কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণাও দেয় তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ইরান সাম্প্রতিক সময়ে সামরিক সক্ষমতা জোরদার করছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বড় ধরনের মহড়া শুরু করেছে ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি, এই সময়ে পরমাণু কর্মসূচিও জোরদার করেছে ইরান।